আর ফ্রিতে ডিমও নাও। এই নাও। শেষ হতে না হতেই এখন টমেটো আর ডিমের বৃষ্টি শুরু হয়েছে। চিকু, বান্টি, থামো। আরে আমি তোমাদের বাবা। চলে যাও এখান থেকে। তা না হলে ডিম ছুঁড়ে ছুঁড়ে তোমার অমলেট বানিয়ে দেবো। দেখতে থাকো শুধু। ওরা শান্ত হওয়ার আগ পর্যন্ত লুকিয়ে পড়লেই ভালো হবে। ইয়েস, এই চোরের তো প্রথম বলেই উইকেট উঠে গেছে। মনে হচ্ছে অনেক বেশি কাঁচা খেলোয়াড় ছিল। চোরটা হয়তো চলে গেছে। চলো ভেতরে যাই। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটা খোলা জানালায় শেষ আশা হয়ে দাঁড়ায়। আমরা একটার পর একটা টমেটো আর ডিমগুলো চোরের উপর ছুড়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এই চোরটা ভেতরে ঢোকার জন্য আরেকটা রাস্তা বের করে ফেলেছে। চোর বাড়ির ভেতরে নিজের মসজিদে ঢুকেছে, কিন্তু এখান থেকে বাইরে যাবে আমাদের মসজিদে। কিন্তু সেটা কিভাবে? শোনো আমার প্ল্যান, বুঝতে পেরেছো? ইয়েস। আর এবার ওই চোরের উইকেট আমি নিয়ে ছাড়বো। বান্টি, মনে আছে চোর আসলে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। চলো এখনই পজিশন নিয়ে ফেলি। এখন বাথরুমে গিয়ে টমেটো ডিমের দুর্গন্ধ ছাড়াতে হবে। কি জঘন্য! এবার হবে আসল মজা। আমাকে বাঁচাও, মরে গেলাম। এখনই গিয়ে লাইট অন করে দেই, তবে ওরা জানতে পারবে আমি কোনো চোর না। বান্টি, তাকিয়ে আছো কেন? অ্যাটাক করো। ইয়া! শাবাশ বান্টি, চোরটাকে ধরে রেখো। এখানে সব কি হচ্ছে? এত চেঁচামেচি কেন? বাড়িতে একটা চোর ঢুকে পড়েছে মা। কি চোর? যেটা নিয়ে আমার ভয় হচ্ছিল শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এই ময়ূর নিজের পাখা মেলার আগেই, মানে বলতে চাইছি এই চোর এখান থেকে পালানোর আগে ওকে তোমরা ধরে রাখো। আমি এখনই গিয়ে পুলিশকে ফোন করছি। একদম ধরে থাকো, আমি এখনই গিয়ে ফোন করছি। আরে আমি চোর না। আরে ছাড়ো আমাকে। আমি চোর না। আমি হচ্ছি রাজীব বাত্রা। আমি রাজীব বাত্রা। বাবা তুমি? রাজীব, তুমি? আমি তোমরা দুজন আজকে একটু বেশি করে ফেলেছো। তোমরা তোমাদের বাবাকে চোর বানিয়ে দিয়েছো। সরি মা, আমাদের মনে হয়েছে এটা আমাদের বাবা না, অন্য কেউ হবে হয়তো। আমাদের কেস ওয়াইড হয়ে গেছে, কিন্তু আমাদের বাবা হয়তো আপিল করেনি, তাই না? আরে